বোলপুর গ্রামে গরিব চাষি রঘু ও তার বউ থাকত। রঘু প্রত্যেকবারের মতন এবারও তার চাষের জমিতে আলু চাষ করে। সে প্রত্যেকদিন মাঠে যেত তার ফসলের দেখভাল করতে। রঘু লোকের কাছ থেকে টাকা ধার করে ফসল চাষ করেছে। বউ এবছর আলু বিক্রি করে আর লোকের কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধ করে বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে ভাবছি বাড়ি মেরামতির কাজটা করিয়ে নেব। সামনে আবার বর্ষা আসছে, বেশি দেরি করলে চলবে না। আচ্ছা, বেশ তাই করো তাহলে। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রঘু প্রত্যেক দিনের মতন আজও তার ক্ষেতের ফসলের দেখভাল করার জন্য বাড়ি থেকে বের হয় এবং মাঠে যায়। না, ফসল দেখে যা বুঝছি আর বেশি দেরি করা যাবে না। এই সপ্তাহের মধ্যেই সব আলু তুলে নিতে হবে। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় আর তার জমিতে জল জমতে থাকে। যা, সব শেষ হয়ে গেল আমার। হায় রে, এত কষ্ট করে ফসল ফলালাম, সব শেষ হয়ে গেল গো। এরপর রঘু বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বউ, আমার সব কষ্ট বিফলে গেল, সব আশা শেষ হয়ে গেল। এবার আমি কি করে লোকের টাকা শোধ করব? পরের দিন রঘুর বাড়িতে লোক আসে এবং সে তার টাকা ফেরত চায়। রঘু, শুনলাম তোমার ফসল সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার কাছ থেকে যে টাকা নিয়েছো তা যেন আমি সময় মতো পেয়ে যাই, না হলে আমি পুলিশ আনবো কিন্তু। এরপর রঘু প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। সে মন খারাপ করে বাড়িতে বসে থাকে। শুনছো, একটা কাজ করলে হয় না? আমাদের এই উঠানে আলু চাষ করলে হয় না? এখানে সহজে জলও জমবে না, আর তুমিও ধারের টাকা শোধ করতে পারবে। হয়, কিন্তু আবারও অনেকটা সময় লেগে যাবে। আচ্ছা বেশ, আমি আজই লাগিয়ে দিচ্ছি। এরপর রঘু একে একে আলুর চারা তার বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। কিছুদিন পর তাদের বাড়ির উঠোনে লাগানো আলু গাছে আলু ধরে, আর সেই আলু রঘু বাজারে বিক্রি করে আর সে তার ঋণ শোধ করে এবং সে চিন্তামুক্ত হয়। বউ, তোমার বুদ্ধির জবাব নেই। আর যদি তুমি সঠিক পরামর্শ না দিতে, তাহলে হয়তো পুলিশ আমাকে ধরে নিয়ে যেত। ওসব কিছুই হতো না। এরপর দিয়ে তারা সুখে শান্তিতে জীবনযাপন করে। ছেড়ে যাবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। নমস্কার।